গ্রামের সকল মানুষ কিন্তু এক জায়গায় দলবদ্ধ হয়েছে, তাদের একটাই আশা, পুজো কিন্তু হবেই। বড় দুর্গার সামনে যেমন অনেক মানুষের ভিড় রয়েছে, তেমনই কিন্তু রাস্তার মধ্যেও অনেক মানুষের ভিড় রয়েছে। যেটা আপনারা সুযোগটা পেতেন তাহলে কাজ কি দাঁড়াতো? আজকে পারমিশন পেলে দাঁড়াতো কি, চেষ্টা করতাম। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট কামালপুরে। দীর্ঘ 13টা দিনের অপেক্ষা, তারপরেও আজকে কিন্তু রায় জানানোর কথা। কি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দাদারাও কিন্তু শিল্পী রয়েছে, মানে অপূর্বদার সাথেও কাজ করেন। তো নমস্কার দাদা, কেমন আছো? আমরা ভালো নেই, আমরা মন থেকে ভেঙে পড়েছি। এত বড় কাজ করছিলাম, কিন্তু এই মুহূর্তে এসে প্রশাসন বন্ধ করে দিল। আমার ভিতর থেকে একবারে ভেঙে পড়েছি। আমাদের আর মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে। আমাদের কাজ কতটা হয়েছিল? কাজ 90% কাজ হয়ে গেছে, 10% কাজ ছিল। এই সময় এসে কাজটা বন্ধ করে দিল। আর বুঝতেই পারছেন, আমরা এই কাজ আমার সারা বছর এই কাজ করতে হয়, আমাদের সারা বছর এই কাজ করতে হয়। একটা সিজন মার্ক হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার আমাদের কাছে। আমাদের সারা বছরের রুটি রুজি এখান থেকেই হয়। এই মুহূর্তে কাজটা বন্ধ করে দিয়ে তার মানে আমাদের পরবর্তীতে কি করব মানে আমাদের মাথায় আসছে না। আজকে তো হাইকোর্টের শুনানি ছিল, যদি আজকে আপনারা সুযোগটা পেতেন তাহলে কাজ কি দাঁড়াতো? আজকে পারমিশন পেলে দাঁড়াতো কি, চেষ্টা করতাম। হয়তো সপ্তমী ষষ্ঠীর মধ্যে আমরা রেডি করতে পারতাম, কিন্তু কাজ করতে হতো আমাদের 24 ঘন্টায়। 24 ঘন্টা কাজ করেও আমরা কাজটা দাঁড় করাতে পারতাম। আজকে যদি পারমিশন পেতাম তো আমরা যেভাবে হোক দিন রাত খেটে আমরা ঠাকুরটাকে দাঁড় করাতাম। মানে আজকে যদি রাজনীতি দলে একটা আশা ছিল, এরপরও বলছে বৃহস্পতিবার। আমাদের আশা ভেঙে গেছে। বৃহস্পতিবার করলে কি করে আমরা 4 দিনে আমরা রেডি করতে পারবো? 4 দিনে হবেই না, তাই তো? না, কোনোভাবে সম্ভব হবে না। ঠাকুরের কাজ তো মোটামুটি, মায়ের কাজ তো হয়েই গেছিল কমপ্লিট। হ্যাঁ, টোটালি কমপ্লিট। শুধু রং করা কাজ বাকি ছিল, রঙের কাজটা একটু হালকা বাকি ছিল। রং দেখছো তোমার হয়ে গেছে কিছুটা রং। তো এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এত একটা মানে ওয়ার্ল্ড রেকর্ড হতো, এরা সব মানুষ তাকিয়ে আছে। তোমরা কি বলতে চাইছো এই ব্যাপার নিয়ে? এটা সাধারণ মানুষ দেখছে, সবাই দেখছে ব্যাপারটা কি হচ্ছে। এই পুজোটা যদি কলকাতার দিকে হতো হয়তো বা হতো। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটা জায়গা রাস্তা, সে দেখতে এরপরও 4 ফুট বাড়ানোর কথা ছিল, তাও প্রশাসন করতে দিল না। মানে গ্রামের সাথে শহরে, মানে শহরকে আগিয়ে নিয়ে যেতে দেবে না, এই একটা ব্যাপার। এই পরিকল্পনা চলছে। প্রথমে বন্ধ করে দিয়েছিল, প্রশাসন এসে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, প্রশাসন এসে বন্ধ করে দেওয়ার পর বলতে কাজ করতে দেওয়ার কোনো নোটিশ নেই। বিনা নোটিশে কাজ বন্ধ করে দিয়েছে। সেটা কবে? সেটা আজ থেকে 20 দিন আগে। আচ্ছা, বিনা নোটিশে কাজটা বন্ধ করে দিয়েছে। কাজটা হতে দেবে না। কেন হতে দেবে না? কোনো বলছে উপর মহলের চাপ আছে। উপর মহলটা দেখে, আচ্ছা, পুলিশের সাথে তো আমরা মারামারি করতে পারি না, সে তো অবশ্যই সাধারণ মানুষের কাম্য নয়। এর জন্য আমাদের আইনের পথ নিতেই হবে। এর জন্য হাইকোর্টে যাওয়া হয়েছিল। এবার হাইকোর্ট বলছে এর কাছে যাও, ও বলছে ওর কাছে যাও। মানে আমরা হয়ে গেছে ফুটবল, মানে আজ নয় কাল, এর কাছে যাও। এক বাতে বলতে হয় তারিখ পে তারিখ দিয়ে যা রাহা মানে ঠিক। এখন আমাদের পারমিশন এখনো কি অনুমতি আদালত না করে দিয়েছে পুরোপুরি? না করেনি। ডেটের পর ডেট বলে না, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। আপনাদের আইনজীবীকে আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে। আবার কত তারিখ? সেটা বৃহস্পতিবার। তো সেটা যদি অনুমতি দেয় আদালত, তাহলে কি আপনাদের এই মুহূর্তে পুজো করা সম্ভব? বৃহস্পতিবার যদি আদালত রায় দেয় তাহলে আর কাজ করা সম্ভব না। কি করে দাঁড় করাবো? অনেক জিনিস তো দেখলাম ভাঙা অবস্থায় পুরো রয়েছে, আপনারা কি ভেঙে দিয়েছেন বেশ কিছু জিনিস? ওইগুলো ভাঙা কিছু না, পার্টই রয়েছে। এগুলো পার্ট ওগুলো পরে জয়েন্ট হবে। ওখানে যখন টেক্সচারে দাঁড়াবে জয়েন্ট হয়ে দাঁড়াবে। ভাঙা নয়, এগুলো পার্ট করা। তবু একটা শেষ চেষ্টা করবেন যদি আদালত অনুমতি দেয়। আজকালের মধ্যে যদি অনুমতি দেয় তাহলে শেষ চেষ্টা করে আমরা আগামী 3 তারিখে যদি আপনাদের শিল্পীকে, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। আপনারা দুজনেই বানাচ্ছেন? আরো আছে, আরো 3-4 জন আছে, সবাই মিলে করছে। হ্যাঁ, আমরা একটা টিম বেসিক নিয়ে কাজটা করছি। আচ্ছা, কবে থেকে করছেন এই কাজটা? এটা পয়লা বৈশাখের পর থেকে আমরা কাজটা চালু করে দিয়েছি। আচ্ছা, এখন কতজন মিলে করছেন? আমরা শিল্পী 9 জন শিল্পী আছি। আর টোটাল কতজন কাজ করছে? টোটাল 30 জন শিল্পী। আমরা টোটাল 30 জন শিল্পী নিয়ে আমরা কাজটা করছি। তা আপনারা যখন কাজ শুরু করেছিলেন তখন কি অনুমতি নিয়ে শুরু করেছিলেন? দেখুন, এখন যদি একটা পুজো করতে যদি আমাদের অনুমতি নিতে হয় সেটা আলাদা বিষয়। পুজোর যেটা অনুমতি সেটা তো নিয়ে, সেটা ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে, সেটা আমাদের জানা নেই। ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে। আপনাদের বাড়ি কোথায়? আপনারা কোথায় থাকেন? আমাদের নদিয়া জেলারই মানুষ। আমরা 3-4টি গ্রামের পরে আমাদের বাড়ি, 10 কিলোমিটার দূরে। এই পরিকল্পনাটা বা আপনাদের সঙ্গে যোগাযোগ ক্লাব উদ্যোক্তারা সেটা কিভাবে শুরু হলো?
এইখানে সুজয় বিশ্বাস বলে একটা দাদা আছে, সুজয় বিশ্বাস, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। মানে ক্লাবের লোক? ক্লাবের লোক। কি মানে উদ্যোগটা প্রথমে ওদের ছিল না আপনাদের ছিল? ওনাদেরই ছিল, আমরা একটা বড় কিছু করব। আচ্ছা, ক্লাবেরই উদ্যোগ ছিল আমরা একটা বড় কিছু করব। হ্যাঁ, সেই হিসাবে আমাদের সঙ্গে আলোচনা করে, যোগাযোগ করে একটা বড় একটা কিছু করার, বলে বড় দুর্গা করব। তাহলে বড়ই যখন হবে তাহলে বিশ্বের বড় দুর্গা করব। এর আগে মরিশাসে একটা দুর্গা আছে 109 ফুটের, আসামেও আছে একটা দুর্গা আছে 101 ফুটের। সবগুলোকে ব্রেক, দেশপ্রিয় পার্কেও ছিল 100 ফুটের, 100 ফুটের, 80 ফুটের। আচ্ছা, সেইভাবে দেখতে গেলে আমাদের ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলা, কিন্তু কোনো বড় দুর্গার স্বীকৃতি আমাদের বাংলার মধ্যে নেই। সেটাকে আসামে রয়েছে, বড় দুর্গার স্বীকৃতি রয়েছে আসামে। সেটাকে ব্রেক করার জন্য আমাদের এই ক্লাবের উদ্যোগ করেছিল। সেটা আমাদের সঙ্গে আলোচনা করে, বড়ই যখন করব বিশ্বের সব থেকে বড়। আচ্ছা, তা তখনই যখন আপনারা পরিকল্পনা করলেন তখন আপনারা একবার মনে করলেন না যে এত বড় জিনিস করছি, যখন প্রশাসনকে একবার ইনফর্ম করি বা জানাই? সেটা ক্লাব কর্তৃপক্ষ বলতে হবে, সেটা আমাদের বিষয় না, জানার বিষয় না, সেটা ক্লাব কর্তৃপক্ষ। কত বছরের পুজো আপনাদের? এটা আমরা শুনেছি 55 বছরের পুজো, 55 বছর ধরে পুজোটা হচ্ছে। দাদা প্রতিদিন কত মানুষ আসছে এই ঠাকুর দেখার জন্য? এখন তো 500,000 লোক হচ্ছে রেগুলার। যখন পুজো হবে তাহলে কত লোক আসতে পারে? তখন তো লাখে লাখে লোক আসবে, সেটা লাখে লাখে লোক আসবে। বলো, ভাইরাল হয়েছে, আপনারা যেভাবে ভাইরাল করেছেন সেটা বলাই ভালো থাকে না। যাতায়াতের পথ কি শুধু ওই রানাঘাট স্টেশন থেকেই? রানাঘাট স্টেশন থেকে এইদিকে পুরো ভালো রাস্তা আছে, নোয়াপাড়া হয়ে 3-4টে রাস্তা আছে, নোয়াপাড়া রাস্তা আছে, তারপরে এইদিকে আপনার সেই চকের মোড় আছে, ওইখানে 2-3টে রাস্তা আছে, আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। অনেক রাস্তা, অনেকটাই চওড়া, 17 ফুটের রাস্তা, কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে খোলা মাঠ, বড় মাঠ, প্রায় 50 বিঘা জমি এখানে আছে, তাতে কোনো অসুবিধা হতো না। তারপরেও যদি প্রশাসন চায় যে আরো 50 বিঘা লাগবে, সেটাও এখানকার গ্রামের সকল মানুষ কিন্তু এক জায়গায় দলবদ্ধ হয়েছে, তাদের একটাই আশা, পুজো কিন্তু হবেই। বড় দুর্গার সামনে যেমন অনেক মানুষের ভিড় রয়েছে, তেমনই কিন্তু রাস্তার মধ্যেও অনেক মানুষের ভিড় রয়েছে, যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি। দুপুর 2টোর সময় আসলাম, আর এখন ঘড়ির কাটায় প্রায় 6:30 মতো বাজতে যায়। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এইটুকু রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও।